বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছো যে ইয়ামিন এবং তার বাবা একসাথে হাটে যায়। আর তারপর তারা একটি চাচার কাছ থেকে 1 লাখ টাকা একটি বিশাল আকৃতির লাল গরু কিনে আনে। আর তারপর তারা বাড়ির দিকে আসতে থাকে, আর তারপর যেটি হলো সেটি নিয়ে আজকের গল্প। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মা, দেখো, আমি আর বাবা মিলে কত বড় গরু কিনে এনেছি। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। আরে বাহ, কত বড় গরু! এটা তো আগের বছরের থেকেও বড়। হ্যাঁ, তা তো বটেই। দামটাও তো বিশাল। কত নিল গো? 1 লাখ টাকা। এত দাম দিয়ে কেনার কি দরকার ছিল শুনি? এখন তো তোমার হাতের অবস্থাও ভালো নয়। কি আর করব বলো, ছেলে যে জেদ ধরে বসেছিল। আর এমনিতেও কোরবানি, এটা তো আর টাকা পয়সার হিসাব দিয়ে চলে না, তাই নিয়েই আসলাম। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চলো, সারাদিন কিচ্ছু খাওনি। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। ইয়ামিন, চলো বাবা। আব্বু তুমি যাও, আমি একটু পর আসতেছি। কেন বাবা, তোমার খিদে পায়নি বুঝি? তাইলে গরুরও তো খিদা লাগছে, তাই না? ইয়ামিন বাবা, তুমি খেয়ে এসে তারপর গরুকে খাইও, কেমন? না, আমার গরুরে এখনই খাওয়ান লাগবো, এখনই আদর করন লাগবো। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার যা ইচ্ছে করো, গরুটা এখানেই রেখে গেলাম। আর তারপর ইয়ামিন সেই গরুটিকে এক বল খাবার এনে খেতে দেয়। আর তারপর গরুটি খাবার খাওয়া শেষ করলে ইয়ামিন সেই গরুটিকে মাথায় হাত বুলিয়ে আদর করে। আর তারপর ইয়ামিন আগামী কদিন ঠিক এইভাবেই গরুটির খেয়াল রাখে। আর তারপর ঈদের দিন সকালে যেটি হলো সেটি বিশ্বাস করতে পারবেন না। চলুন ঈদের দিন সকালে কি হলো দেখে নেই। কি হয়েছে বাবা ইয়ামিন, তোমার মন খারাপ কেন? প্লিজ তোমরা গরুটা কাইটো না। ইয়ামিন বাবা, এটা তো মহান আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আনা হয়েছে বাবা। বাবা, গরুটা আমার অনেক আদরের, প্লিজ তোমরা ওরে কাইটো না। ইয়ামিন বাবা, শোনো তাহলে, এই যে তুমি তোমার ভালোবাসার প্রাণীটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করছো, কুরবানি করছো, এটাই হচ্ছে আসল। এমনিতে আমাদের কুরবানির কখনো গোশত, চামড়া অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া, সেটা হলো আমাদের ত্যাগ। মানে হচ্ছে তুমি যেই ত্যাগটা স্বীকার করছো সেটাই। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা মৃত্যুর পরে এর উত্তম বদলা তোমাকে অবশ্যই দিবেন। এবং বাবা, তুমি মন খারাপ করে থেকো না। তুমি মন খারাপ করে থাকলে আমাদেরও যে মন খারাপ থাকে। বাবা, তোমাকে কথা দিচ্ছি, সামনের বছর তোমাকে এইরকমই একটা লাল গরু কিনে দেব। ঠিক আছে আব্বু।